দর্শক, এটা হচ্ছে কালুচক গুতি পঞ্চায়েত। কালুচকে সহকারী সভাধিপতি এবং মণি টিএমসির মিটিংয়ে এসে কালুচকে লাইনের বারে এবং উন্নয়নের বারে, রাস্তার বারে কি বললেন দর্শক আপনারা শুনতে থাকেন এবং ভিডিওটা শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন। আজকে যে কংগ্রেসের প্রার্থী এসেছে উনাকে জিজ্ঞাসা করেন, উনাকে আপনার প্রশ্ন করেন, আপনি ডিটেনশন ক্যাম্প থেকে আমাদেরকে বাঁচাতে পারবেন? আপনি এনআরসি কে আটকাতে পারবেন? আপনি সিএ কে আটকাতে পারবেন? আপনার দম আছে? আটকাতে পারবেন না। কেন আটকাতে পারলো না আসামে? কেন আটকাতে পারেনি ইউপিতে? কেন আটকাতে পারেনি আপনার মধ্যপ্রদেশে? আজকে পশ্চিম বাংলায় মমতা দিদি এনআরসি কে লাগু করতে দেয়নি, সিএ কে লাগু করতে দেয়নি। কেন দেয়নি? মমতা ব্যানার্জি বলে দিয়েছে, আমি যতদিন জীবিত থাকবো, আমার সরকার যতদিন থাকবে, আমার গায়ে যতদিন রক্ত থাকবে, আমি মোদীকে অমিত শাহকে সিএ করতে দেবো না, এনআরসি করতে দেবো না পশ্চিম বাংলায়। আর আজকে আমরা কিছু লোক আনভক্ত হয়ে গেছি। যেরকম সলিম সাহেবকে ভোট দিয়ে দিয়েছিলাম আমরা, আমাদের প্রার্থী হেরে গেছিল। আজকে কংগ্রেসের কিছু লোক, আমি সবাইকে খারাপ বলবো না, কিছু দালাল, কিছু কংগ্রেসের দালাল, এরা প্রচার কি করছে? আমাদের জাত ভাই, জাত ভাই, জাত ভাই। ওই দালালটাকে জিজ্ঞাসা করুন, ও এমপি জিতে কাকে ভোটটা দিতে যায়? একটা মুসলমানকে প্রধানমন্ত্রী করবে কি? জিজ্ঞাসা করুন। ওগো একটা হিন্দু ভাইকে প্রধানমন্ত্রী করতে হবে। এখানে রাজনীতি জাতপাত নিয়ে করছে, বিজেপি যেরকম জাতপাত নিয়ে করছে, ওই রকম কংগ্রেসের প্রার্থী জাতপাত নিয়ে করছে। আর ওনাকে জিজ্ঞাসা করুন, 1977-এর পরে আপনাদের শাসন থাকলো, আপনার 34 বছর 44 বছর আপনাদের পরিবারে এমএলএ থাকলো, আপনার কাকু মিনিস্টার থাকলো, আপনি এমএলএ থাকলেন, কেন একটা কাজ করতে পারেননি? আপনি বক্তব্যে পারতেন। চাকরির কথা বলছি আমি। কেন চাকরি আইটিআই কলেজ হলো না? কেন চাকরি হসপিটালে বড় হলো না? কেন মডার্ন স্কুল হলো না চাকরিয়ায়? কেন একটা ফায়ার স্টেশন হলো না চাকরিয়ায়? 34 বছর তো শাসন করলেন, বাপরম, কেন করতে পারলো না? 1977-এর আগে, 1977-এর আগে কে ছিল কংগ্রেস? মমতা ব্যানার্জিও ছিল কংগ্রেস, ইমাজ সাহেব ছিল কংগ্রেস, আমাদের সারাফত সাহেব এমএলএ ছিল, করমদিঘি হাজি সাজ্জাদ সাহেব এমএলএ ছিল, করিম চৌধুরী এমএলএ ছিল, আমাদের আফাক চৌধুরী সাহেব এমএলএ ছিল, হায়াত সাহেব আলিগড় এমপি ছিল। 1977-এর আগে, 1977-এর আগে লেভেল হসপিটাল হয়েছে, 1977-এর আগে যত বড় হাই স্কুল হয়েছে 1977-এর আগে হয়েছে। 1977-এর আগে হয়েছিল আপনার ইসলামপুরের কলেজ, ইসলামপুরের হসপিটাল 1977-এর আগে হয়েছে। শিলিগুড়ি মেডিকেল কলেজ 1977-এর আগে হয়েছে। করমদিঘির কলেজ 1977-এর আগে হয়েছে। করমদিঘি হসপিটাল 1977-এর আগে হয়েছে। যে 34 বছর ওনার শাসনে ছিল, ওই চাকলিয়া হসপিটালটা করেছে কংগ্রেসের শাসনে। তখন ওই পরিবারের এমএলএ ছিল 1977-এর পরে। 1977 থেকে 2011 অব্দি শাসন লড়াই করলো, চিফ মিনিস্টার ওদের থাকলো। কেন কলেজ করতে পারলো না চাকরিয়ায়? কেন আইটিআই কলেজ করতে পারলো না? কেন একটা বড় ব্রিজ করতে পারলো না? কেন একটা বড় রাস্তা করতে পারলো না? ওনাদেরকে প্রশ্ন করুন। আজকে গ্রামে গঞ্জে আসে ভোট চাচ্ছে, লজ্জা লাগার দরকার। ওকে ভোট দেওয়াটা ডাইরেক্ট বিজেপিতে ভোট দেওয়া। আপনাদের কাছে অনুরোধ, একটা ভোট কংগ্রেসকে দিবেন না। যদি একটা ভোট কংগ্রেসকে দেন, তাহলে চার বুড়িয়া দিকে আপনাদের কালুচকের রাস্তা রিপেয়ারিং কেউ করবে না। আপনাদের পচাগাড়ি ব্রিজ আমরা করে দিয়েছি, গামারি ব্রিজ আমরা করে দিয়েছি, গুদিতে ফায়ার স্টেশন আমরা করে দিয়েছি, গুদিতে মডার্ন স্কুল আমরা করে দিয়েছি, গুদিতে কর্মক্ষেত্র আমরা করে দিয়েছি, পাতগাঁও থেকে আপনার গামারি রাস্তা আমরা করে দিয়েছি, চারগুড়িয়া থেকে আপনার কালুচক রাস্তা আমরা করে দিয়েছি। কেন করতে পারেনি? 34 বছর তো উনি এমএলএ থাকলো, ওনার বাবা এমএলএ থাকলো, উনিও মিনিস্টার থাকলো, কেন করতে পারেনি? প্রশ্ন করুন। যারা কংগ্রেসের ভোট চেয়ে যাচ্ছে গ্রামে গ্রামে, ওনাদেরকে প্রশ্ন করুন। আজকে এখানে লাইটটা কেন নাই? কেন লাইটটা সমাধান করতে পারছে না?
শুধু কংগ্রেসের ভোট যেতে আসছে, ও লাইটের সমাধান আমাদেরকে করতে হবে, এখানে লাইট আমাদেরকে দিতে হবে। এখানে একটা হাইমাস্ট লাইট কেন লাগাতে পারলো না কালুচকে? কংগ্রেসের প্রার্থীকে জিজ্ঞাসা করুন। আমরা তো লাগাই দিয়েছি গুটিতে হাইমাস্ট লাইট, আমরা লাগাই দিয়েছি ললকুড়িতে হাইমাস্ট লাইট, আমরা লাগাই দিয়েছি গোদাহাটের হাইমাস্ট লাইট, আমরা লাগাই দিয়েছি শাহপুর চৌকে হাইমাস্ট লাইট। যত চোখ আছে গোয়ালপুরে একটা চোখ অন্ধকার নাই। জিজ্ঞাসা করুন কংগ্রেসের প্রার্থীকে। আর আপনাদেরকে একটা আমি কথা বলে যাচ্ছি ভাই, আপনারা যদি দলে আমাদের দলের প্রার্থীকে ভোট দিন, আপনাদের লাইটের সমাধান কেরম করে হবে আমরা বুঝে নেব ইলেকশনের পরে। এখানে হাইমাস্ট লাইট কেরম করে লাগবে আমরা বুঝে নেব। কিন্তু যদি কংগ্রেসকে ভোট দিতে চাও তো আমি একটা কথা বলবো, না রাস্তা রিপেয়ারিং হবে, না এখানে হাইমাস্ট লাইট লাগবে, না এখানে আপনাদের বোচাগাড়ি ব্রিজের যে দুই দিকে যে কাজ করতে হবে ওই কাজটা করতে পারবো আমরা। কাজ করব আমরা আর ভোট চাবে কংগ্রেস। আজ আমরা করব, ভোট চাবে কংগ্রেস, এটা কোনোদিনও বরদাস্ত করা যাবে না। আর আমি একটা কথা বলছি, 26 তারিখের পরে এখানে না ভিক্টরকে দেখা যাবে, না বিজেপির প্রার্থী যে আসছে কার্তিক পাল ওনাকে দেখা যাবে। 26 তারিখের পরে আমরাই থাকবো পিপলিতে, আমরাই থাকবো গোয়ালপুরে। 26 তারিখের পরে আমাদের দরকার পড়বে আপনাদেরকে। আমি ক্লিয়ার বলে যাচ্ছি, এখানে একটা রাতের 12টার সময় আপনারা ফোন করেন, কারো গাড়ি ধরলে ইসলামপুরে আপনারা ফোন করেন, কারো শিলিগুড়িতে গাড়ি ধরলে আপনারা ফোন করেন, কোনো একটা পেশেন্টকে পিজিতে নিয়ে গেলে আপনারা আমাদেরকে ফোন করেন। আজকে একটা পেশেন্টের কথা বললাম আমি পিজিতে, 5 মাসের একটা ছেলে। আমি পাঞ্জিপাড়া মিটিং এ গিয়েছিলাম, একটা মা একটা বাপ অন্ধকার আমার পা হাত ধরে নিয়ে পড়ে গেছে আজকেই। স্যার আমার বাচ্চাটাকে বাঁচান, বাচ্চাটা বাঁচাবে আল্লাহ, ভগবান বাঁচাবে। বলো তোমার কি অসুবিধা আছে? আমার ছেলেটা 5 মাস হলো গলায় টিউমার হয়ে গেছে পিছনে। আমি পিজিতে কথা বললাম, আজকে কথা বললাম, আমাদের আইসিডিএস এর মিটিং ছিল ওখানে, আমি গিয়েছিলাম ওখানে, কলকাতায় ফোন লাগালাম আমি। उन्हें निजे बोल लो जो छेलेटा मंत्री से घरे रखे थे कि सर आप भेजिए, हम उसका ऑपरेशन करा देंगे, फ्री में ऑपरेशन करा देंगे। लज्जा लगा दरकार যারা কংগ্রেসের ভোট চাচ্ছে, কারো হাড়ের অপারেশন আমরা করাবো, কারো অ্যাপেন্ডিক্সাইটের অপারেশন আমরা করাবো। সেদিন গিয়েছিলাম ছিপিতে, একটা বয়স্ক মহিলা, ওর গোলবেলে পত্তর হয়ে গেছে, খুব গরিব মহিলা। আমি বললাম যে অপারেশনটা আপনারা করাবো, আমরা করাবো। আমি নিজে গিয়েছিলাম পরশুদিন ছিপিতে। আমরা যেখানে ডাকে আমরা ওখানে চলে যাই। আর এই কংগ্রেসের প্রার্থীকে আপনারা দেখবেন, ইনি তো কন্টেস্ট করতেই পারবে না। আমার ওজির সাহেব বলছিল 1 লাখ থেকে 2 লাখ। আপনাদেরকে আমি বলে যাচ্ছি ওই 1 লাখের নিচনেই থাকবে, 1 লাখের উপরেও যেতে পারবে না। ও যতই ভোট চাক। আর আপনাদের কালুচকে কিছু লোক বলছে কংগ্রেস 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 কংগ্রেস, লজ্জা লাগার দরকার। কালুচকে লাইট নাই, কালুচকে হাইমাস্ট লাইট নাই। চারগুড়িয়া থেকে রাস্তাটা আমরা করে দিয়েছিলাম, রাস্তাটা ভেঙে গেছে, এই কথাটা বলছে না। কংগ্রেসের প্রার্থীকে বলেন না, যখন ভোট যেতে আসছে রাস্তার কথা বলছে না, ব্রিজের কথা বলছে না, গোয়ালপুরের কলেজের কথা বলছে না, চাকলিয়ার কলেজের কথা বলছে না, চাকলিয়ার হসপিটালটা বড় হবে ওই কথাটা বলছে না। ওর মুখ থেকে শুনেছেন আপনারা? কোন ভাষণে শুনেছেন? কোন ভাষণে শুনেননি কি আমি চাকলিয়ার হসপিটাল বড় করে দেবো, আমি চাকলিয়াতে কলেজ করে দেবো, আপনারা আমাকে ভোট দেন, এই কথাটা কোনোদিনই বলছে না। কি বলছে জানেন? কি বলছে? 2021 इलेक्शन में बोले छिलो सीसाबाड़ी नया हटे, मैं कोई वादा नहीं करूंगा आप लोगों से, मैं कोई वादा नहीं करूंगा कि मैं कॉलेज कर दूंगा, मैं हॉस्पिटल कर दूंगा, मैं रास्ता कर दूंगा। आपको वोट देंगे क्यों भाई? जब नहीं करोगे तो आप कॉलेज भी नहीं करेंगे, हॉस्पिटल भी नहीं करेंगे, ब्रिज भी नहीं करेंगे, रास्ता भी नहीं करेंगे, तो फिर आपको वोट क्यों देंगे? तो क्या बोलते हैं जानते हैं? 34 साल पावर में रहा, 44 साल एमएलए रहा उसका परिवार, उस वक्त आवाज बन के खड़ा नहीं हो सके। अभी क्या बोलता है कि आवाज बन के खड़ा हो जाएंगे आप लोग। आवाज बन के खड़ा होगे, क्या करोगे तुम? क्या करोगे?
आवाज बन के खड़ा होने का। आज चिकनी में एक लड़की फांसी देके मर गई। चिकनी किसका है इलाका? कांग्रेस का प्रार्थी का इलाका है। वहां का मैटर हमको सॉल्व करना पड़ेगा। जागीर बस्ती से 2 मर्डर हो गया, आया नहीं। जागीर बस्ती में 2 मर्डर हो गया, आया नहीं। चिकनी में आज फांसी देके एक लड़की मर गई, वहां गए नहीं। हमको फोन करता है चिकनी का आदमी, दादा এটাকে দেখুন, না হলে কেস টেস হয়ে গেলে আমাদের বিপদে পড়ে যাব। मिटा करके आदमी भेजे। शाहिद सिद्दीकी जिला परिषद वो भी फोन किया, दादा এটাকে দেখুন একটু আমার जिला पुलिस आदमी भेजे, मिटा करके आज मिट्टी दिलवा दी। चिकनी का काम हमको करना पड़ेगा। चकुलिया जागीर बस्ती का आदमी का घर में पुलिस घुसेगा तो उसको रोकना पड़ेगा हम लोगों को। और कांग्रेस का प्रार्थी आकर के लंबा लंबा भाषण दे रहा है यहाँ पर। इसलिए आप लोगों से मेरा गुजारिश है, আপনাদের কাছে আমার অনুরোধ, এই কংগ্রেসের প্রার্থীকে জিজ্ঞাসা করুন, আপনি 34 বছর এমএলএ থাকলেন, আপনার পরিবার মিনিস্টার থাকলো, আপনারা কেন বোচাগাড়ি ব্রিজ করতে পারলেন না? আপনারা কেন রাস্তা করতে পারলেন না? আপনারা কেন গোয়ালপুরে একটা ব্রিজ করতে পারলেন না? এই প্রশ্নটা করুন না, শুধু আমাদেরকে প্রশ্ন। এখন কেউ আমার কানের ভিতরে বলছে এইখানকার লাইটটা একটু বলে দিবেন, লাইটটা বলে দিবেন। কেন কংগ্রেসের প্রার্থীকে বলছেন না कि আমাদের লাইটটা হচ্ছে না, লাইটটা করেন, আমরাই লাইট করব এখানে। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, ইলেকশনের পরে দরকার পড়লে ডি ইঞ্জিনিয়ার, ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, এসএস সবাইকে পাঠাবো এখানে। আর যেখানে সমস্যা আছে ওখানে আমরা বসবো, যাই এই লাইনটা করতে হবে। কেন গ্রাম অন্ধকার থাকবে, এখন কেন চকটা অন্ধকার থাকবে? আমরা বসবো, কিন্তু এইগুলা কথা তো বলছে না। আজকে মমতা ব্যানার্জি 500 থেকে 1000 লক্ষীর ভান্ডার করে দিবে, 1000 থেকে 1200 করে দিবে, ইমাম মসজিদের ভাতা দিবে 3100 টাকা 3200 টাকা, কৃষক বন্ধু 5000 থেকে 10000 করে দিবে, একটা মেয়ের বিয়ে হলে 25000 টাকা দিবে, একটা মেয়ে মাধ্যমিক পাস করলে 25000 টাকা দিবে, একটা ছেলে মেয়ে পাস করলে একটা ল্যাপটপের পয়সা দিবে 10000 টাকা, আর রাশন ফ্রি খাওয়াবে। কেন? তোমাদের পাওয়ার তো ছিল 34 বছর, কেন দিতে পারেনি? একটা স্কিম করতে পারেনি? লজ্জা লাগার দরকার। এই যে কংগ্রেসের কিছু লোক ভোট চাচ্ছে, গ্রাম থেকে সরাই দেন, গ্রাম থেকে ভাগাই দেন যারা কাজ করেনি। আর আমরা আপনাদের জন্য রাতের 12টায় দরজা খোলা থাকবে, রাতের 2টায় দরজা খোলা থাকবে, আপনাদের জন্য আমরা দাঁড়িয়ে থাকবো। যেখানে ব্রিজ লাগবে আমরা করবো, যেখানে রাস্তা লাগবে আমরা করবো, যেখানে লাইট লাগবে আমরা করবো, যেখানে আপনাদের সোলার হাইমাস লাইট লাগবে আমরা করবো। আমি কথা দিয়ে যাচ্ছি, বলে গেছিলাম 2016 ইলেকশনের আগে এই রাস্তাটা আমরা চারগুলিয়া থেকে আমার ভাষা করে দেবো। বলেছি রাস্তা হয়েছে কি হয়নি? কথা দিয়েছি, কথা দিয়ে গেছিলাম। বোচাগাড়ি আমরাই বলে গেছিলাম ব্রিজ আমরা করে দেবো, বোচাগাড়ি ব্রিজ দাঁড়িয়ে দিয়েছি, 2 দিকে 2টা ডেনা। ইলেকশনের পরেও কাজ হবে, আপনারা দেখে নেবেন। টেন্ডার হয়ে গেছে, টেন্ডার হওয়ার পরে এজেন্সি আসবে, ওই 2 দিকে 2টা রাস্তা যাওয়ার জন্য, ব্রিজের উপর চড়ার জন্য, ওটা আমরাই করব। আর ভোট চাচ্ছে কংগ্রেস। কিছু লোক আছে আপনাদের কালী চোখে বলছে ঝান্ডা কংগ্রেসের, ঝান্ডা কংগ্রেসের ঝান্ডা। লজ্জা লাগার দরকার। আমাদের থেকে বেশি কংগ্রেস করেছে নাকি ওরা? আমরা আমাদের সঙ্গে 34 বছর 44 বছর লড়াই করেছে। যে এখন কংগ্রেসের প্রার্থী দীপা দাস মুন্সিকে গালি দিয়েছে, এখন দীপা দাস মুন্সি ওর সঙ্গে কেন চলাফেরা করছে না? কেন করছে না? মুস্তফা সাহেব চাকালিয়া কেন চলাফেরা করছেন? কংগ্রেসের গোলাপ প্রেসিডেন্ট কেন করছে না? জেনে গেছে এ ভোট পাবে না, এ জিততে পারবে না, একে ভোট দিয়ে বিজেপিকে ভোট দিয়ে লাভ। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা কারো ভুল ভ্রান্তিতে যাবেন না। আর আমাদের দলে যারা আছেন, আমি একটাই কথা বলবো, যদি দলের সঙ্গে যদি বেইমানি করেন, বা জিতা মেম্বার বা হারা মেম্বার বা কন্টেস্টেন্ট মেম্বার বা দলের কোন নেতা, 26 তারিখের পরে কিন্তু আবার দিন আসবে। আমি একটা কথা বলে যাচ্ছি, আমরা যেরকম নিতে জানি ওরকম দিতেও জানি, যেরকম দিতে জানি ওরকম নিতেও জানি। তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে এইবার মমতা ব্যানার্জির প্রার্থীকে আপনারা ভোট দিয়ে, বিপুল ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন 26 তারিখে। আর যারা কংগ্রেসের নাম নিচ্ছেন তাদের মুখ থেকে কংগ্রেসের নামটা যেন না আসে। আর ওর নাম তো নেওয়ার দরকার নাই। যার জামানত জব্দ হয়ে গেছে চাকুলিয়ায়, শুধু 27,000 ভোট পেয়েছে, 56,000 ভোটে লিড করেছে মিরাজুল আরফিন আজাদ, আর তার নাম আপনারা নিচ্ছেন। লজ্জা লাগার দরকার আমাদেরকে। তো
তো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আর মমতা ব্যানার্জি উন্নয়নে ভোট করুন। 24 তারিখে আমাদের কাছে বললো 2 নম্বর বটম, 2 নম্বর জরাফুল। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।